নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি জানেন ৫১টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ ত্রিপুরাতেও অবস্থিত? আজকে আমরা ওখানেই যাচ্ছি। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দাদা, আমি আর সৌম্য করে বেরিয়ে পড়েছি ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। আজকের সোমবার। এই যে সায়েন্স সিটির পাশ দিয়ে চলে যাচ্ছি। আর ওই দূরে দেখছেন ব্রিজের মতন একটা, ওটা কিন্তু রেল লাইন, যেটা কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত আসবে, কিন্তু মাঝখানে বাংলাদেশের ওপর দিয়ে আসবে। এই লাইনটা কিন্তু এখনও স্টার্ট হয়নি। যদি এই লাইনটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আমরা কলকাতা থেকে ত্রিপুরা প্রায় ৮-৯ ঘন্টায় পৌঁছে যাব। এখন যেটা লাগে ৩০ ঘন্টা। এখন আমরা জাস্ট উদয়পুর ক্রস করছি। এই যে নদীটি দেখছেন, এটি হচ্ছে ত্রিপুরার সবথেকে বড় নদী গোমতী নদী, যার ওপর দিয়েই যেতে হবে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে। ব্যাস, তারপরে আমরা মন্দিরে পৌঁছেও গেছি এবং একটা দোকানে এসেছি। এখান থেকেই আমরা ভাবছি মায়ের পুজোর ডালা নেব। দাদাও একটা বাড়ির জন্য দেবে আর আমরাও আমাদের একটা বাড়ির জন্য দেব, তাই এখানে দুটো ডালা সাজানো হচ্ছে। আমরা দুজনেই মাকে দুটো শাড়ি দেব আর প্রসাদে দেব পেঁড়া। এখানে ফার্স্টে একটা লাল আর সাদা জবার মালা দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে মাকে শুধু লাল ফুলের মালা দেব, তাই দুটোই লাল ফুলের মালা নিয়েছিলাম। চলুন, ডালা সাজানো হয়ে গেছে, এবার ওপরে যাওয়া যাক, পুজো দেওয়ার টাইম হয়ে গেছে। ত্রিপুরেশ্বরী মন্দিরকে এখানকার লোকেরা মাতাবাড়িও বলে। এখানে মাতাবাড়িকে সতীপীঠ কেন বলা হয় জানেন? কারণ এখানে মা সতীর বাম পায়ের ছোট আঙুল পড়েছিল। তারপর এখানে পুজো দেওয়ার জন্য টিকিট কাটতে হয়, যেটা সৌম্য কাটছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে আগে নাম লেখাতে হবে, তারপর পুজো দিতে হবে। চলুন পুজোটা দিয়ে দিই। মোটামুটি ভিড় আছে, বেশি না থাকলেও। তারপরে আজকের সোমবার, মানে বাবার শিবের দিন। বেশি সময় লাগলো না, ওনাদেরকে নাম বলে দিলে আর পুজোটা ধরিয়ে দিলেই ওনারা ভেতর থেকে পুজো দিয়ে আপনাকে আবার প্রসাদটা ফেরত দিয়ে দেবে। তারপর আমরা সামনের থেকে মাকে দেখব বলে আর নমস্কার করব বলে সামনের দিকে চলে এসেছিলাম। মায়ের কাছে এসেছি আর বাবার দর্শন করব না, সেটা তো হতেই পারে না বলুন। আজকে সোমবার, তাই বাবার মন্দিরেও অনেক ভিড়। এখানে একটু নমস্কার করে তারপর আমরা যাব ধূপ আর মোমবাতি জ্বালাতে। এই যে ত্রিপুরেশ্বরী মন্দিরের পুরো একটা লুক, বাইরের থেকে এভাবেই দেখতে লাগে। চলুন এবার একটু মোমবাতি আর ধূপ জ্বালানোর পর আমরা যাব আরও একটা জায়গায় ঘুরতে। তবে সেটা এখান থেকে প্রায় ওই ধরুন 40 মিনিট মতো লাগবে গাড়িতে। তার আগে এখানে পুকুরে নাকি কচ্ছপ আর অনেক বড় বড় মাছ আছে, যাদেরকে বিস্কিট দিলে এসে খায়। তাই আমরা ভাবলাম একটু বিস্কিট কিনে পুকুরের দিকে যাওয়া যাক। সবাই মোটামুটি বিস্কিট দিচ্ছে, তো সবারটা না খেতে পারলে ওখানে বিস্কুটগুলো বেঁচে থাকছে বা ডুবে যাচ্ছে, ওরা ঠিক সময় মতো খেয়ে নিচ্ছে। কিন্তু যে খেতে চায় তাকে আমরা দিই না। তাই সৌম্য ওখানে একটা কুকুর দাঁড়িয়েছিল, তাকে বিস্কুট দিতে বেশ মজা করে খেলো। দেখেছেন বিস্কুট দেওয়ার পর মাছগুলো কেমন এসে টপ টপ করে বিস্কুটগুলো খাচ্ছে। যাই হোক, আজকের দিনটা তো ভালোই কাটলো। এখান থেকে আমরা আর একটা নতুন জায়গায় যাব। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কিন্তু। বাই।